এবছর ডিসেম্বর অথবা ২০২৬ সালের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে, কিন্তু দেশের নানা অস্থিরতা তৈরি হচ্ছে একের পর এক। এমনকি নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল একমত হতে পারেনি, ফলে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার নির্বাচন কমিশনকে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না। এর ফলে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হেরে যাওয়ার ভয়ে একটি গোষ্ঠী নির্বাচনের মুখোমুখি হতে চাইছে না। তাহলে শেখ হাসিনার সাথে তাদের ব্যবধানটা কোথায়? বিএনপি নেতাদের মতে, নির্বাচন যত পিছিয়ে দেওয়া যায় ততদিন কারো কারো সুবিধা ভোগের সুযোগ আছে। আমির খসরু বলেন, ক্ষমতা অব্যাহত রাখার একটা চেষ্টা হচ্ছে বলে অনেকেই বলছেন, অনেকেই আবার নির্বাচনে না গিয়ে ক্ষমতার অংশীদার হতে চাচ্ছে। এক্ষেত্রে নির্বাচন পিছিয়ে দিলে তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তারাই গণতন্ত্রের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় নির্বাচন আগে চাওয়া তাদের একটি কৌশল হতে পারে, যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হয়। আবার যারা গণপরিষদ বা গণভোটের কথা বলছে, তাদেরও কোনো কোনো উদ্দেশ্য থাকতে পারে যাতে নির্বাচন বিলম্বিত হয়। জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হলে জনমনে স্বস্তি আসবে বলেও মন্তব্য করেন তিনি। IBTV USA নিউজ ডেস্ক।